2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের এই বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় নবম শ্রেণীর হিন্দু ধর্ম এই সাবজেক্টটি যেভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ এই মূল্যায়ন নির্দেশিকায় যে সিলেবাসটি অনুসরণ করা হবে, আমি তোমাদের সেই সিলেবাসটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে তোমরা জানো তোমাদের প্রত্যেকটি কাজকে পিআই সূচকের মাধ্যমে এভাবে মূল্যায়ন করা হবে। এখানে শিক্ষার্থী তোমার নাম থাকবে, এখানে পিআই সূচক নাম্বার থাকবে এবং পিআই সূচকে প্রাপ্ত, তুমি যদি চতুর্ভুজ পাও চতুর্ভুজ, তুমি যদি বৃত্ত পাও বৃত্ত, অথবা ত্রিভুজ পেলে ত্রিভুজ। এভাবে প্রত্যেকটি কাজ তোমাকে এভাবে ইনপুট করা হবে, ঠিক আছে? তো আমরা সেটা জানি। এবার নতুন কারিকুলামে এই প্রসেসটি অনুসরণ করা হবে মূল্যায়ন নির্দেশিকায়। তো এখানে এখন তোমাদের মূল্যায়ন নির্দেশিকায় কী কী কাজ তোমাকে শিখতে হবে, অর্থাৎ যে সিলেবাসটি অনুসরণ করা হবে সেই সিলেবাসটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, আমি তোমাদের সবগুলো বিষয় বুঝতে পারবো না, আমি জাস্ট তোমাদের পেজ নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে হিন্দু ধর্মের ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে দুটি বৈশিষ্ট্য, অর্থাৎ 5 পৃষ্ঠার যে কাজটি, অর্থাৎ ছকটি পূরণ করতে হবে এই কাজটি। এরপর পাঠ্যপুস্তকের 13 থেকে 14 পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেটা। এরপর পোস্টার উপস্থাপনের মাধ্যমে হিন্দু ধর্মের ক্রমবিকাশ, ইতিহাস ও জীবন ব্যবস্থা বর্ণনা, অর্থাৎ এখানে পাঠ্যপুস্তকে তোমাদের 13 পৃষ্ঠার যে কাজটি সেটা, ঠিক আছে? তোমরা এটা শিখে নেবা তোমাদের পাঠ্যপুস্তক থেকে। এভাবে আমি যদি তোমাদেরকে অন্য কাজগুলো দেখাই, এখানে রামায়ণের প্রিয় চরিত্রগুলোর বৈশিষ্ট্য প্রকাশ করছে, অর্থাৎ পাঠ্যপুস্তকের 16 পৃষ্ঠার যে রামায়ণের যে চরিত্র সেটা। এরপরে রামায়ণের 7টি কাণ্ডের ভালো লাগার বিষয়, এটা হচ্ছে পাঠ্যপুস্তকের 21 পৃষ্ঠার। এরপর হিন্দু ধর্ম জ্ঞানের আলোকে সমাজের নারীর অবস্থান তুলনামূলক চিত্র, এটা হচ্ছে পাঠ্যপুস্তকের 23 পৃষ্ঠা, ঠিক আছে? এই কাজগুলো তোমরা শিখবে। তো এখানে আমি জাস্ট তোমাদের এখন পৃষ্ঠা নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা এই 16 থেকে 22 পৃষ্ঠা 20 পৃষ্ঠার যে কাজটি এখানে দেওয়া আছে, এই যে এখানে 22 পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে, এখানে 24 পৃষ্ঠারও একটা কাজ দেওয়া আছে। এরপরে এখানে এই অধ্যায় থেকে 31 পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে, এখানে 31 পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে, 32 পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে, ঠিক আছে? এই কাজগুলো তোমরা ভালো করে শিখবা প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো 33 পৃষ্ঠার একটা কাজ। এরপর এখানে দেখো এই যে পূজার ইতিবাচক প্রভাব বিশ্লেষণ করে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারা, এই বিষয়ে একটা প্রশ্ন, 38 পৃষ্ঠা। এরপর পাঠ্যপুস্তকের 55 পৃষ্ঠা এই বিষয়গুলো, ঠিক আছে? এরপরে এখানেও কাজ রয়েছে, এই যে 63 পৃষ্ঠা, 73 পৃষ্ঠা, 75 পৃষ্ঠা। এখানে তোমাদের 76 থেকে 77 পৃষ্ঠার যে কাজটি, 105 পৃষ্ঠার একটা কাজ, 188 পৃষ্ঠার কাজ, কিভাবে মানব কল্যাণ, এই যে এখানে দেখো তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে? এই যে কাজগুলো। এরপরে এখানেও রয়েছে। তো এখানে দেখো প্রত্যেকটি কাজ এবং পেজ নাম্বারগুলো তোমরা জাস্ট একটু মিলিয়ে নিবা, তোমাদের পাঠ্যপুস্তক থেকে তোমরা এগুলো মিলিয়ে নিয়ে তোমাদের পড়াগুলো শিখে নিবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।